আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার এক্সারসাইজ 4.1 এর একটা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব, যেখানে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই বলি, আমি হচ্ছে মাহদি, সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আচ্ছা, তো শুরুতে আমরা এই চ্যাপ্টারে যে ফর্মুলিগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্টলি আমরা দেখি কোন কোন ফর্মুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে ফর্মুলা নাম্বার 1, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। সো মাল্টিপ্লিকেশনে কি কি ফর্মুলা আছে আমরা দেখি। সেটা হলো গিয়ে এ টু দি পাওয়ার এম টাইমস এ টু দি পাওয়ার এন। যদি এরকম আমার বেস সেম থাকে, আমার এখানে বেস সেম, এখানে এ, তাহলে তাদের পাওয়ারগুলোর এবং এদের মাঝখানে মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে, তাদের পাওয়ার যোগ হবে। যেমন আমরা যদি বলি 2 স্কোয়ার টাইমস 2 কিউব, তখন কি হবে, এটা 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইকুয়ালস টু হবে 2 টু দি পাওয়ার 5। মানে বেস যদি সেম হয় তাহলে মাল্টিপ্লিকেশন থাকলে জাস্ট পাওয়ারগুলো অ্যাড হবে। আচ্ছা, সেকেন্ডে যদি আমরা দেখি, আমাদের পরেরটা হচ্ছে গিয়ে ফর্মুলা 2, সেটা হচ্ছে গিয়ে ডিভিশনের। সো ডিভিশনের ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এরকম ডিভিশন আকারে থাকে। এখানে আমার দুইটা কেস, যদি আমার এমটা গ্রেটার দেন অর ইকুয়াল এন হয় তাহলে হবে এটা এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আর যদি সেটা এনটা গ্রেটার দেন এম হয় তখন হবে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সে কথার কথা আমি বললাম 2 কিউব ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এমটা গ্রেটার দেন এন, রাইট? এমটা গ্রেটার দেন এন। তো আমরা এই ক্ষেত্রে কি লিখবো? আমরা এই ক্ষেত্রে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2, কারণ এম মাইনাস এন ওই ফর্মুলাটা ফলো করবে, রাইট? যখন আমরা আবার উল্টা চিন্তা করি, কথার কথা আমার এখানে আছে 2 স্কোয়ার, এখানে আছে 2 টু দি পাওয়ার 4। এখন কিন্তু এন গ্রেটার দেন এম। সো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব 1 বাই 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, কারণ এখানে আমার এন ইজ গ্রেটার দেন এম। সো তখন আমার ওই সেকেন্ড কেসটা ফলো হবে। ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট ওয়ানে যাই। ফর্মুলা 3 হচ্ছে কি পাওয়ার অফ প্রোডাক্ট। ফর্মুলা 3 এর নাম পাওয়ার অফ প্রোডাক্ট। প্রোডাক্ট মানে কি আমরা জানি কোনো কিছুর মাল্টিপ্লিকেশন, রাইট? তো কোনো কিছুর মাল্টিপ্লিকেশনের উপর আমার কি হবে, এখন পাওয়ার হবে। দ্যাট মিন্স এখানে এ বি আছে, তো এ এনটা এর উপর চলে যাবে, বি এর উপর চলে যাবে। প্রথমে আমি এ আর বি কে এখানে মাল্টিপ্লাই করলাম, প্রথমে আমি এখানে এ আর বি কে মাল্টিপ্লাই করলাম, এ আর বি কে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লিকেশনের উপর টু দি পাওয়ার এন দিলাম, মাল্টিপ্লিকেশনের প্রোডাক্ট তো এক কথাই। সো এটাকে আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। সে আমার আছে হচ্ছে 2 টাইমস 3, তার উপর আছে গিয়ে স্কোয়ার। সো এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে গিয়ে 2 স্কোয়ার টাইমস 3 স্কোয়ার। 2 স্কোয়ার করলে আসে 4, টাইমস 3 স্কোয়ার করলে আসে 9, আর হয়ে যাবে গিয়ে 9 টাইমস 4 36। সো এটা হচ্ছে গিয়ে সেই কনসেপ্টটা। তারপরে ফর্মুলা আমরা দেখি। তারপরে ফর্মুলা হচ্ছে কি পাওয়ার অফ কোশেন্ট। কোশেন্ট মানে কি কোনো কিছুকে ডিভিশন করাকে বোঝা, রাইট? ডিভিশন করে আমরা যে আনসারটা পাই সেটা হচ্ছে কি কোশেন্ট। সো আমরা যদি এ কে বি দিয়ে ডিভাইড করি, এটা একটা কোশেন্ট। সো এই কোশেন্টের উপর যদি টু দি পাওয়ার এন থাকে তাহলে ওই এনটা ইন্ডিভিজুয়ালি সবার উপর চলে যায়। যেমন আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আচ্ছা, তার আগে এখানে শর্তটা হচ্ছে কি বি নট ইকুয়ালস টু 0 হওয়া লাগবে। কি হতে হবে? বি নট ইকুয়ালস টু 0। কেন বি নট ইকুয়ালস টু 0? কারণ যদি বিটা 0 হয়ে যায় তাহলে নিচের টার্মটা কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এন বাই 0 টু দি পাওয়ার এন। আর কোনো কিছু জিরোর যে কোনো পাওয়ার হলে সেটা 0 হয়ে যায়, রাইট? আর সামথিং বাই 0 আমরা এটা 9.1 আমি পড়াইছিলাম, সেটা হচ্ছে আনডিফাইন্ড। সো তখন কিন্তু এটা কোনো ভ্যালু থাকবে না, এটা ডিফাইন্ডই থাকবে না ম্যাথামেটিক্সে। সো এটা হবে না। সো এখানে আমাদের কন্ডিশনটা স্টেট করতে হবে, সেটা হলো বি নট ইকুয়ালস টু 0। সো আমরা এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। কথার কথা আমাদের আছে হচ্ছে গিয়ে 1/2, তারপর যদি স্কোয়ার থাকে আমরা তখন কি করি? আমরা করি হচ্ছে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4। সো এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা বলতে পারি। ওকে, নেক্সট ওয়ান। ফর্মুলা অফ 5 কি বলছে? পাওয়ার অফ পাওয়ার। দ্যাট মিনস পাওয়ারের উপর পাওয়ার। সেটা কি? আমার অলরেডি একটা পাওয়ার আছে এ টু দি পাওয়ার এম, তার উপর একটা হোল টু দি পাওয়ার এন আছে। সো এরকম পাওয়ার অফ পাওয়ার থাকলে কি হয়? এই দুইটা পাওয়ারের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়। ক্লিয়ার? তখন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন। সো এটার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। যেমন আমার কাছে আছে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার
হোল কিউব, এই জিনিসটা আমার কাছে আছে। সো অলরেডি 2 এর উপর স্কোয়ার আছে, তারপর হোল কিউব আছে। সো এটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 টাইমস 3, এবং এটা হয়ে যাবে গিয়ে 2 টু দি পাওয়ার 6। পরে এটা আনসার যা আসে তা, খুব সম্ভবত এটা 64 আসবে। সো এইটাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার অফ পাওয়ার। সো এরপর হচ্ছে জিরো ইন্ডেক্সের ডেফিনেশন। আমরা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার 0 সমান হচ্ছে গিয়ে 1, তবে কন্ডিশন হচ্ছে এখানে 0 হওয়া যাবে না। কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না, 0 ছাড়া। যেমন আমি যদি 0 টু দি পাওয়ার 0 করি, তখন কিন্তু এটা আবার ওই আনডিফাইন্ড ওই কন্ডিশনগুলোতে চলে যাবে। 0 টু দি পাওয়ার 0, তখন কিন্তু এটা কোনো ভ্যালু থাকবে না। এটা ক্যালকুলেটর করে দেখবা, এটা এরর দেখাবে, ঠিক আছে। সো এখানে এ এর ভ্যালুটা 0 হওয়া যাবে না, 0 বাদে যে কোনো কিছু হতে পারে, এমনকি নেগেটিভ নাম্বার হতে পারে। -1 টু দি পাওয়ার 0, এটাও 1, -2 টু দি পাওয়ার 0, এটাও 1, ঠিক আছে। 1 লাখ টু দি পাওয়ার 0, এটাও হচ্ছে 1। সো এটা ম্যাটার না, জাস্ট 0 হওয়া যাবে না, ওকে। এটা হচ্ছে জিরো ইন্ডেক্সের আমাদের ডেফিনেশন। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার -n ইকুয়ালস টু 1 বাই এ টু দি পাওয়ার n। এখানেও সেম কন্ডিশন, এখানে 0 হওয়া যাবে না, কারণ 0 হলে এই যে যদি এটা 0 হয়ে যায়, তখন আমার এখানে আনডিফাইন্ড চলে আসবে। এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, তখন এটা আনডিফাইন্ড চলে আসবে। সো এ 0 হওয়া যাবে না, এবং এনটাকে অবশ্যই ন্যাচারাল নাম্বারে বিলং করতে হবে। ন্যাচারাল নাম্বার বলতে কি? ন্যাচারাল নাম্বার বলতে হচ্ছে গিয়ে এই যে আমরা জানি 1 2 3 4 অ্যান্ড সো অন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। বি কেয়ারফুল, 0 কিন্তু আবার আমাদের ন্যাচারাল নাম্বার হবে না। 0কে আমরা বলতে হচ্ছে ইন্টিজারে। যেমন ইন্টিজারে কি কি হতে পারে? ইন্টিজারে হতে পারে 0 +-1 +-2, এগুলো হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করি। এগুলো আমরা পড়ছিলাম সেটের চ্যাপ্টারে, ঠিক আছে। আর আরেকটা পড়ছিলাম হচ্ছে রেশিওনাল নাম্বার, যেটাকে আমরা কিউ দ্বারা লিখি। তখন এখানে আমাদের সবগুলো পয়েন্ট সহ আসবে, তবে এমন পয়েন্ট আসবে না যেগুলো হচ্ছে ক্যালকুলেট করা যায় না। যেমন পাই কিন্তু আবার রেশিওনাল হবে না, পাই একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তো এখানে 0 আসতে পারে, 0.5 আসতে পারে, +-1 আসতে পারে, অ্যান্ড সো অন, ঠিক আছে। সো এটা আমি আর তো ডিটেলসে বলতেছি না। সো এখানে এন বলতে মুদ্রা কথা, এখানে এন মানে হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বারকে মিন করতেছে, মানে 1 2 3 4 এই সর্ট অফ থিংসকে। সো এ টু দি পাওয়ার -n কে আমরা লিখতে পারবো 1 বাই এ টু দি পাওয়ার n। আচ্ছা, এটা আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। যেমন আমি যদি উদাহরণ দিই, 2 টু দি পাওয়ার -1, এটাকে লেখা যায় কি? হাফ লেখা যায় না? মানে 1 বাই 2 টু দি পাওয়ার 1, এটাই তো লেখা যায়। আর 1 বাই 2 টু দি পাওয়ার মানে এই তো হচ্ছে হাফ, রাইট? সিমিলারলি আমরা দেখছি অনেক জায়গাতে আমরা দেখেছি যে 2 টু দি পাওয়ার -2, এটাকে লেখা যায় 1 বাই 2 স্কোয়ার, সমান এটা হয়ে যায় 1 বাই 4। কিংবা আমরা যদি আবার দেখি 1 বাই 2 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3, এটাকে লেখা যায় 1 বাই 2 কিউব, এটাকে লেখা যায় 1 বাই 8। সো এরকম অহরহ এক্সাম্পল আমরা দেখেছি, এটার সাথে আমরা রিলেট করতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নেগেটিভ, এটা বলে ফেলছি আমি। আচ্ছা দেন, এরপর এই দুইটা কন্ডিশন আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হলো গিয়ে যদি a গ্রেটার দেন 0 হয়, a নট ইকুয়ালস টু 1 হয়, এবং যদি a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y সমান হয়, তাহলে x ইকুয়ালস টু y হবে। তবে শর্তটা কি? শর্ত হচ্ছে a 1 হওয়া যাবে না এবং নেগেটিভ হওয়া যাবে না, 0 হচ্ছে বড় হতে হবে। আর তার একটা এক্সাম্পল আমরা এখন দিই। ফর এক্সাম্পল, আমি যদি বলি যেমন 1 টু দি পাওয়ার 100, এটার আনসারও 1, রাইট? 1 টু দি পাওয়ার 20, এটার আনসারও কিন্তু 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 20, যেহেতু দুইটার ভ্যালুই 1, বলা যায় না। কিন্তু তার মানে কি এই যে 100 আর 20 ইকুয়াল? নেভার, নট ইকুয়াল। কিন্তু আমাদের এই ফর্মুলা বলো তো ইকুয়াল হবে, তাই না? তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। তার মানে যখন এটা 1 হবে এই জিনিসটা, তখন কিন্তু এটা আমাদের কন্ট্রাডিকশন ক্রিয়েট করবে। তখন এমন হয়ে যাবে যে 100 আর 20 কে সে ইকুয়াল বলে ফেলতে পারতেছে। তার মানে আমরা যখন এই ফর্মুলাকে ডিফাইন করব, এখানে 1টাকে ধরা যাবে না, কারণ 1 ধরলে এই যে এই ধরনের মিসম্যাচিং হবে, দেখা যাবে এই পাওয়ার ইকুয়াল হয়ে বসে আছে। সো এটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে x কে 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না? কারণ কি? যেমন আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, রাইট? আমি যদি একটা এক্সাম্পল দেই, 2 টু দি পাওয়ার 0 কিন্তু 1, আবার 100 টু দি পাওয়ার 0 কিন্তু 1। সো সেই সুবাদে আমরা বলতেই পারি 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 100 টু দি পাওয়ার 0। তার মানে কি এই যে 2 আর 100 ইকুয়াল হয়ে গেছে? না, এজন্য এখানে বলা হয়েছে যে x নট ইকুয়াল 0 এর জন্য এটাকে আমাকে ধরতে হবে। কারণ x ইকুয়াল টু 0 এর জন্য আমি ধরে ফেলি, x ইকুয়াল 0 এর জন্য যদি ধরে ফেলি, তাহলে এখানে যে কোনো নাম্বার ইকুয়াল হয়ে বসে থাকবে। তো তখন কিন্তু আমরা এটাকে a ইকুয়াল b টা বলতে পারবো না। তার মানে এটা কখন আমরা বলতে পারবো? শুধু যখন x টা 0 হবে না। যেমন কখন বলতে পারি আমরা? যেমন 4 টু দি পাওয়ার 1, তাই না, ইকুয়ালস টু
এরকম আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি। তবে মেইন কথা হচ্ছে x নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারেক্ট? তখন কিন্তু এটা আমরা বলতে পারবো। আচ্ছা, যেমন আমরা এটা আরেকটা এক্সাম্পল দেই, তখন আমরা এটা ইজিলি বলতে পারি। যেমন 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার, তখন এই যে আমার এই টার্মটা, এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা, লুক এখানে কি এক্সটা 0 হয়েছে? না, 0 হয়নি। তার মানে আমরা তখন এই দুটোকে ইকুয়াল বলতে পারবো। তার মানে এই জিনিসটা মূলত 0-র ক্ষেত্রে ডিফাইন না। এটা আমার মূল মেসেজ ছিল। ওকে, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে কিছু কমন জিনিসপাতি, যেমন 2 কিউব সমান 8, 2 টু দি পাওয়ার 4 সমান 16। এগুলো মনে রাখলে বেটার, আমাদের ম্যাথ করার একটু ফাস্ট হবে। যেমন এগুলো আমরা মোটামুটি পারি, 2 কিউব ইকুয়ালস টু 8 এটা আমাদের মোটামুটি জানা আছে। 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 এটাও অনেকে জানি, বাট এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32, 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64, 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 128। ঠিক আছে, তারপর 2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 256। আর 3 এর কিছু 27 এরটা অনেকে আমরা জানি, এটা আমাদের জানা আছে। 3 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 81টা জানা লাগবে আমাদের। 543 এটা জানলেও বেটার, অনেক ম্যাথে আমাদের এটা কাজে লাগবে। আর 5 স্কোয়ার 25, 5 কিউব হচ্ছে 125। এগুলো আমাদের রিপিটেড ইউজ আছে, এজন্য আমরা এটা একটু মনে রাখতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। আবার এ টু দি পাওয়ার হাফ যা কথা, রুট ওভার এ কি কথা। অ্যাকচুয়ালি রুট ওভার এ জিনিসটা যে কোনো কিছু আমরা এটা মাথায় রাখবো যে এ টু দি পাওয়ার 1/n যে কোনো কিছু যদি থাকে এটাকে আমরা লিখতে পারবো nth রুট অফ এ। তাহলে প্রশ্ন হচ্ছে যখন এ টু দি পাওয়ার হাফ হয় তখন এটা কেমনে লিখবো আমরা? 2 রুট ওভারে, এবং এই যে এখানে আমরা এটাকে নাম কি দিচ্ছি, স্কোয়ার রুট দিয়েছি না, এজন্য আমরা এই 2টাকে লিখি না, এমিট করি, আমরা ডিরেক্টলি লিখে ফেলি রুট ওভারে। যেহেতু এটাকে আমরা বাই ডিফল্টই বলি স্কোয়ার রুট, এজন্য আমরা এখানে প্রতিবার 2টাকে আর লিখি না, আমরা ডিরেক্ট স্কোয়ার রুট আকারে লিখি। এটা আমাদের রিয়েল লাইফে একটু কাজটাকে সহজ করে। কিন্তু অন্যান্য যতগুলো রুট আছে, যেমন এ টু দি পাওয়ার 1/3 এটাকে আমরা লিখি হচ্ছে কিউবিক রুট অফ এ, এখানে কিন্তু আমাকে কিউবটা লিখতে হবে। কিংবা এ টু দি পাওয়ার 1/4 তখন আমাকে লিখতে হবে কি 4th রুট অফ এ, এগুলো সবগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা ইন জেনারেল বলতে পারি এ টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু nth রুট অফ এ। শুধু স্কোয়ারের বেলা আমরা 2টাকে অমিট করি আমাদের রিয়েল, কারণ এটা আমাদের রিয়েল লাইফে বেশি ইউজ হয়, বারবার আমরা লিখতে চাই না ওই জিনিসটাকে। আচ্ছা, সো এখন আমরা আমাদের ম্যাথমেটিক্সে ঢুকি, প্রবলেম সলভিং এ ঢুকি। প্রথম হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 525। এটাকে আমরা কিভাবে করতে পারি? তো শুরুতে আমরা যদি একটু দেখি আমাদের এখানে কি বলেছে যে 5 টু দি পাওয়ার 4 এটাকে আমরা যেরকম আছে লিখবো। এখানে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে সবগুলোকে মৌলিক নাম্বারে কনভার্ট করা, মানে সবগুলোকে প্রাইম নাম্বারে কনভার্ট করা, মানে এমন পর্যন্ত এটাকে ভাঙবো যতক্ষণ পর্যন্ত না আর ভাঙা না যায়, একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত এটাকে আমরা ভাঙতে থাকবো। সো 8 কে ভাঙলে আমরা কি লিখতে পারি? একটু আগে দেখছি 2 কিউব লেখা যায় না? 2 কিউব লেখা যায় কারণ 2 ইন্টু 2 ইন্টু 2, 2 কে 3 বার গুণ করলে 8 আসে। আচ্ছা, 16 কে আমরা দেখছিলাম 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। 2 কে তো আর আমি ভাঙতে পারবো না কারণ এটা প্রাইম নাম্বার। ওকে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 থাকলো। দেন আমরা দেখছিলাম 125 কে লেখা যায় 5 কিউব। ওকে, এখন আমরা কি লিখতে পারি এখান থেকে? 5 টু দি পাওয়ার 4 যেরকম আছে এরকম থাকলো, ইন্টু 2 এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম না দুইটা সেম জিনিস মাল্টিপ্লাই করলে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 2 টু দি পাওয়ার কি হবে? 3 প্লাস 4 হয়ে যাবে। ওকে, তারপর এখানে 2 টু দি পাওয়ার 5 আছে থাকলো, ইন্টু 5 কিউব, তাই তো? এটা কিউব আছে। ওকে, আর তারপর আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় হচ্ছে গিয়ে যে 5 টু দি পাওয়ার 4 টাইমস 2 টু দি পাওয়ার 7, 3 আর 4 7, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 5 টাইমস এখানে হচ্ছে 5 কিউব। ওকে, সো তারপর আমরা এখানে কি লিখতে পারি? এখান থেকে আমরা লেখা যায় হচ্ছে গিয়ে যে 5 টু দি পাওয়ার 4/5 কিউব লিখতে পারবো আলাদা। 5 টু দি পাওয়ার 4/5 কিউব মাল্টিপ্লাইড বাই, ভেঙে ভেঙে লিখে ফেললাম 2 টু দি পাওয়ার 7/2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7/2 টু দি পাওয়ার 5। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে ওই যে আগের নিয়ম, যেহেতু m ইজ গ্রেটার দেন n, আমরা কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টাইমস এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 লিখতে পারি। তারপর এখান থেকে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 মানে হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 হচ্ছে গিয়ে 2 স্কোয়ার, রাইট? এখান থেকে 5 টু দি পাওয়ার 1 মানে তো 5ই, ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 5/4 কত হয়? 20 হয়। তাহলে আমাদের আনসার এখানে হচ্ছে গিয়ে 20। নেক্সট ওয়ান, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো এটাও খুবই সিম্পল, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে কি দিয়েছে এটা, সো আমরা এটা সমান কি লিখতে পারি? প্রথমে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা অলরেডি ভাঙা অবস্থা আছে, মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, রাইট? ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটাকে লেখা যায় না 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ যোগ করলে তো আবার ওইটাই হবে, রাইট? 2 টু দি পাওয়ার n মাইনাস 2ই হবে। আচ্ছা, এখানে লিখলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n টাইমস 2 টু দি পাওয়ার মাইনাস 1, কারণ যোগ করলে আবার ওইটাই হবে। আচ্ছা,
এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এখান থেকে কি আসে। এখান থেকে এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 টাইমস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। এখান থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, এখন লুক এখান থেকে 2 টু দি পাওয়ার n জিনিসটা কিন্তু কমন যাচ্ছে, এই যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n এখান থেকে কমন যাচ্ছে। সো আমরা ওই জিনিসটাকে এখন একটু কমন নেওয়ার চেষ্টা করি। সো যদি 2 টু দি পাওয়ার n উপর থেকে আমরা কমন নিয়ে ফেলি, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলবো। কমন নিলে কি আসবে 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা চলে আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে যদি 2 টু দি পাওয়ার n আমরা কমন নিই, এটা কি আসবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1, এটা চলে আসবে। তারপর লুক এখান থেকে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, তারপর কি করতে পারি, দেন আমাদের এই যে 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে আছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে কি লিখতে পারি আমরা, 3 মাইনাস 4কে লেখা যায় 2 স্কোয়ার, রাইট, ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2, আবার 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে লিখতে পারি 3 মাইনাস 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 হয়ে যাবে, রাইট, যোগ করে ফেললে, আর 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। সো 2 মাইনাস 2 করলে 0 চলে আসবে। এখান থেকে আমরা যদি লিখি, সো এখানে আমরা যদি পরের লাইনটা এখানে লিখি যে 3 মাইনাস 2 টু দি পাওয়ার 0 চলে আসবে, আর এখানে চলে আসবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 3 মাইনাস 1, আর 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/2 না, আমরা একটু আগে দেখছি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারবো 3 মাইনাস 2 1 মানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1 মাইনাস 1/2। সো ভেরি সিম্পল। এখন আমরা জাস্ট এখানে আমাদের ক্যালকুলেশন সিম্পলি করে ফেলবো। পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে এখানে 2 আছে থাকলো, এখান থেকে আমরা যদি 2 কে এলসিএম নেই 2 আসলো, তাহলে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, এখান থেকে চলে আসবে 2 ডিভাইডেড বাই 1/2। তো পরে যদি আমরা এটাকে উপরে তুলে ফেলি তাহলে হয়ে যাবে কত, এই যে ফ্র্যাকশনটাকে যদি আমরা উপরে তুলি তাহলে সোয়াপ করে ফেলবে, উল্টা হয়ে যাবে। তাহলে এটা যদি উল্টায় ফেলি আমরা কত আসবে 2 ইন্টু 2/1, তাহলে আনসার হবে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। নেক্সট ওয়ান, আমাদেরকে এটা প্রুফ করতে হবে, তাই তো। সো এটা আমাদেরকে কি বলছে যে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। সো এটা আমরা এলএইচএস দিয়ে শুরু করি। প্রথমে আমরা শুরু করলাম এলএইচএস। সো এলএইচএস আমাদের কি বলছে যে এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আচ্ছা, এখান থেকে আমরা যদি শুরুতেই মনে আছে যদি এটার পাওয়ার হোল টু দি পাওয়ার এটা থাকে তখন মাল্টিপ্লিকেশন হয়, তাহলে এখানে লিখতে পারবো এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর টাইমস এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি টাইমস এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। ওকে, সো তারপর এখান থেকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাল্টিপ্লাই করে ফেললাম টাইমস এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ টাইমস এ টু দি পাওয়ার আর পি মাইনাস কিউ আর, রাইট, এটা লিখে ফেলতে পারি। আচ্ছা, ওই তো আর পি আর সেম জিনিস, আমরা আসলে পি আরও লিখতে পারি মিল রাখার জন্য, ঠিক আছে। আগেরটাতে যেহেতু পি আর লিখছিলাম এখানে পি আরই লিখে ফেলি তাহলে বেটার হবে। তাহলে এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। ওকে, সো এখন এই যে আমার এখানে তিনটা জিনিস যোগ আকারে, এই যে তিনটা মাল্টিপ্লিকেশন আকারে আছে না, তো এরকম এ টু দি পাওয়ার এম টাইমস এ টু দি পাওয়ার এন টাইমস এ টু দি পাওয়ার ও, এরকম থাকলে কি করতাম জাস্ট পাওয়ারগুলো যোগ হতো এম প্লাস এন প্লাস ও, তাই না। ওই কাহিনীটা এখন করবো, জাস্ট পাওয়ারগুলোকে যোগ করে দিব যেহেতু মাঝখানে মাল্টিপ্লিকেশন সাইন আছে। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এখন এখান থেকে আমাদের কিউ আর ক্যান্সেল আউট, দেন পি কিউ ক্যান্সেল আউট, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানে আমরা জানি হচ্ছে 1। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো ভেরি সিম্পল, এটা আমাদেরকে প্রুফ করতে বলেছিল, সো প্রুফড। আচ্ছা, তারপর এটাকে সিম্পলিফাই করতে হবে। তো
12⁻½ ইন্টু কিউব রুট ওভার 54। সো এটাকে আমরা আগে ট্রাই করি প্রাইম নাম্বারে নেয়ার। সো 12কে আমরা যদি প্রথমে ভাঙি কি হয়, 4 টাইমস 3 হয়, 4 টাইমস 3⁻½ টাইমস 54কে আমি যদি ভাঙি কি হয়, 27 টাইমস 2 হয় না? আচ্ছা 27 টাইমস 2 হয়। এখন এখান থেকে আরেকটু ভেঙে ফেলি, 4কে লেখা যায় কি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3⁻½ ইন্টু কিউব রুট ওভার 27কে লেখা যায় 3 কিউব ইন্টু 2 লেখা যায়। সো এখন আমরা কি করতে পারি, সবগুলোকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা কি হবে, এটার উপর টু দি পাওয়ার আছে, তাহলে যদি আমরা এটাকে লিখি 2 স্কোয়ার টু দি পাওয়ার টাইমস 3⁻⁻, জাস্ট -হাফটা এটার উপর একবার দিলাম, এটার উপর একবার দিলাম, ইন্টু এখানে কিউব রুট আছে, আর কিউব রুটকে আমরা কি জানি, কিউব রুটকে এরকম সামথিং টু দি পাওয়ার 1/3 লেখা যায়, শুরুতে আমরা দেখেছি। ওকে, সো এখানে লুক, এখানে আমাদের মাল্টিপ্লিকেশন হবে, 2 আর 2 ক্যান্সেল থাকবে, তাহলে এটা হয়ে যাবে 2⁻⁻1, রাইট? 2 আর 2 কাটা যাবে, ইন্টু এখানে হয়ে যাবে 3⁻⁻1/2, ইন্টু এখানে কি হবে, এটার সাথে এটা একবার হবে, তাহলে 3 আর 3 ক্যান্সেল, আমি একটু ভেঙেই লিখি, 3 কিউব টু দি পাওয়ার 1/3 ইন্টু 2⁻1/3। ওকে, সো এখন কি করা যায়, এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে 2⁻1 আছে থাকলো, ইন্টু এখানে কি লিখতে পারি, 3⁻1/2 ইন্টু 3 আর 3 ক্যান্সেল, তাহলে 3⁻1 থাকবে, আর 1 মানেই তো 3, ইন্টু এখানে আসে 2⁻1/3। আচ্ছা বাকিটা আমরা পরের লাইনে গিয়ে করি। ওকে, সো এটা আমরা উপরে লিখি, সো 2⁻1কে লেখা যায় কি 1/2 লেখা যায়, ইন্টু 3⁻⁻কে কি লেখা যায় 1/3⁻½ এটা লেখা যায় না, ইন্টু এখানে লেখা যায় 3 ইন্টু এখানে লেখা যায় 2⁻1/3, এটাই তো লিখতে পারি, রাইট? আচ্ছা এখন আমরা এটাকে কিভাবে ডিল করতে পারি খুব সহজে, এটা আমরা একটু চিন্তা করি, এটা আমি একটু টাইম দিলাম, এটা একটু চিন্তা করো তোমরা কিভাবে এটাকে কি করা যায়। ওকে, সো এখন এটাকে আসলে কি করা যায় আমরা একটু ভাবি, এটা আমি মুছে ফেলতেছি। এখন ভালো করে খেয়াল করি, আমি 3গুলোকে একসাথে করে ফেলি, সবচেয়ে বেটার। সো 3/3 ইন্টু 2⁻1/3/2, কারণ ইন্টু 1 থাকলে তো আর সেম জিনিসই আছে, তাই না? আচ্ছা এখন আমরা এটাকে লিখতে পারি না যে 3টাকে যদি উপরে তুলে ফেলি, এটা হয়ে যাবে 3⁻1 - 1/2, কারণ কিছু নাই মানে 1 আছে এখানে। ওকে, টাইমস এখানে এটা বড় না এটা বড়, এটা বড়, কারণ এখানে 1 আছে, 1 তো 1/3 থেকে বড়, তাহলে এই যে আমরা পড়ছিলাম a⁻m/n, যখন nটা বড় থাকে তখন আমরা কি লিখতাম 1/a⁻n - m লিখতাম। সো ওই কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করব। সো ওই কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে হয়ে যাবে উপরে কিছু নাই 1, এখানে হয়ে যাবে 2⁻1 - 1/3, এটা নিচে নেমে যাবে। ওকে, সো এখন এটার সাথে 1 গুণ দিতে উঠে আসবে, সো 3⁻1 থেকে হাফ বাদ দিলে কত হয়, হাফ হয়, আর এটা কত হয় 2⁻1 - 1/3, 3 যদি এলসিএম নেই তাহলে হবে 3 - 1, তাই না? এটাই তো হবে। দেন এখান থেকে আমরা লিখতে পারবো কি 3⁻½ এটা হয়ে যাবে 2⁻2/3, রাইট? ওকে, সো তারপর আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে কি লিখতে পারবো 3⁻½ মানে হচ্ছে কি √3, ভেরি সিম্পল। আর এটাকে লিখতে পারবো 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/3, লেখা যাবে না? কারণ মাল্টিপ্লাই করলে, এই যে মাল্টিপ্লাই করলে তো আবার 2/3 আসে। ওকে, সো এখানে লিখতে পারবো আমরা √3, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 টু দি পাওয়ার 1/3, আর কোনো কিছু 1/3কে কিউব রুট আকারে লেখা যায়, ওইটা আমরা পরবর্তী দিকে লিখে ফেলবো। √3 ডিভাইডেড বাই সামথিং টু দি পাওয়ার 1/3 মানে কি কিউব √4। সো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, দেন এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা ভেরি সিম্পল। কি বলছে আমাদেরকে যে -3 হোল কিউব টাইমস -1/2 হোল স্কোয়ার, তাই তো? এটাকে সিম্পলিফাই করতে হবে। সো -3কে 3 বার মাল্টিপ্লাই করলে, কিউব মানে কি, কোনো কিছুর উপর কিউব মানে কি, এ কিউব মানে আসলে কি,
মানে হচ্ছে এ ইন্টু এ কে 3 বার মাল্টিপ্লাই করা। সো আমরা এখানে এটাকে 3 বার মাল্টিপ্লাই করি। সো -3 কে যদি 3 বার মাল্টিপ্লাই করি কত আসে? -3 ইন্টু -3 ইন্টু -3। আবার হাফের উপর স্কোয়ার আছে মানে 2 বার মাল্টিপ্লাই করব, তাহলে এখানে হবে -12 ইন্টু -12। তাহলে 3 কে যদি 3 বার মাল্টিপ্লাই করি, -3 আর -3 হচ্ছে 9 ইন্টু একটা -3 ইন্টু হাফ আর হাফ, মাইনাস মাইনাস প্লাস, তাইলে হাফ ইন্টু হাফ কত হবে? 1/4 হবে। আবার 9 ইন্টু -3 হবে -27 ইন্টু 1/4। তাহলে আমাদের আনসারটা কত থাকতেছে? আনসার থাকছে হচ্ছে -27/4, এটা অ্যান্সার। আচ্ছা, এটা সিম্পলিফাই করতে হবে, এটা ভেরি সিম্পল। কি বলছে আমাদেরকে যে এই যে আমাদের বেস কিন্তু সেম 2/3 2/3, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? ডিরেক্টলি লিখে ফেলতে পারবো না? 2/3 টু দি পাওয়ার 5/2 মাইনাস 5/2, কারণ আমরা কি জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, বেস সেম থাকলে কি পাওয়ার যোগ হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন। সো ওই কনসেপ্টে অ্যাপ্লাই করলাম। সো কি লিখতে পারি এখানে? এখানে লেখা যায় 2/3 আর 5/2 মাইনাস 5/2 করলে 0 হয়, আর সামথিং টু দি পাওয়ার 0 করলে হচ্ছে 1 আনসার। সো এটার আনসার হবে 1। তারপর এটাকে সিম্পলিফাই করতে হবে। এখানে ডিভিশন সাইন থাকলে এটা আমরা খেয়াল রাখবো, যদি আমাদের এরকম থাকে a ডিভাইডেড বাই বি, এটাকে আমরা যদি এই ডিভিশনটাকে তুলে মাল্টিপ্লিকেশন করি আমরা, তাহলে এটা হবে a ইন্টু 1/b। ঠিক আছে? আর অনেক উদাহরণ আছে, যেমন 2 ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 1/2, আর কাটাকাটি করলে থাকে হচ্ছে 1। আচ্ছা, সো এখানে কি বলা আছে যে 8 টু দি পাওয়ার 3/4 ডিভাইডেড বাই 8 টু দি পাওয়ার হাফ, এটাকে কি লিখতে পারি? 8 টু দি পাওয়ার 3/4 টাইমস 1/8 টু দি পাওয়ার হাফ, কারণ টাইমস করলে এটাকে 1 এর নিচে পাঠাতে হয়, রেসিপ্রোকাল নিতে হয়, তাই না? যেমন এ এর রেসিপ্রোকাল আমরা বলি হচ্ছে 1/a, বি এর রেসিপ্রোকাল হচ্ছে 1/b, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল। আচ্ছা, বা ইনভার্সও বলা যায়, ডাজন্ট ম্যাটার। ওকে, এখন আমরা দেখি 3/4 বড় নাকি হাফ বড়? ডেফিনেটলি এটা। তাহলে এখন আমরা লিখতে পারি যে 8 টু দি পাওয়ার 3/4 মাইনাস 1/2। এখান থেকে আমরা যদি 4কে লসাগু নেই, 4 আসবে, এখানে আসবে 3 মাইনাস 2, তাহলে আনসার আসবে 8 টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি, 8কে লিখতে পারি 2 কিউব, এই যে এইটার জায়গায় লিখতে পারি 2 কিউব, আবার উপরে পাওয়ার আছে 1/4, এটা লিখলাম 1/4। সো ইভেনচুয়ালি 3 ইন্টু 1/4 হয়ে যাবে 3/4। সো 2 টু দি পাওয়ার 3/4 আমাদের আলটিমেট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এটা সলভ করতে হবে। কি বলছে আমাদের? 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 32। সো গিভেন আমাদেরকে দিয়েছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 32। এখন 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, রাইট? সো 4 এর জায়গায় আমি লিখে ফেললাম 2 স্কোয়ার, আর এই x প্লাস 1 আছে, x প্লাস 1 জায়গায় আছে, এরকম থাকলো, ইকুয়ালস টু 32। 32কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5। সো এটা পরের লাইনে লিখি, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5। এখান থেকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 1 মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার 5। পরবর্তীতে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5। এখান থেকে লিখতে পারি যে 2x প্লাস 2 ইকুয়ালস টু 5। এখান থেকে লেখা যায় 2x ইকুয়ালস টু 5 মাইনাস 2। আচ্ছা, পরবর্তীতে কি লেখা যায় যে 2x ইকুয়ালস টু 5 থেকে 2 বাদ দিলে হয় 3, তাহলে আমাদের x এর ভ্যালু কত হয়? x এর ভ্যালু হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের আনসার মিলছে কিনা কেমনে বুঝবো? জাস্ট এখানে আমরা x এর ভ্যালু 3/2 এখানে পুট করব। যদি 3/2 পুট করার পর 4 টু দি পাওয়ার 3/2 প্লাস 1, এটার ভ্যালু যদি 32 হয়, তার মানে আমাদের আনসার সঠিক। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করতে হবে। সো কি বলা আছে? 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। সো এটা আমরা কিভাবে করতে পারি? লুক, এখানে আমাদের আছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। সো আমরা 7, এটা আমাদের সেম বেস, তাহলে এখানে লিখতে পারি 7 টু দি পাওয়ার
3 মাইনাস 3, এটা কিন্তু মাইনাস। আর এখানে লিখতে পারবো 3 এর উপর কিছু নাই, মানে 1 আছে, তাহলে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। আচ্ছা, এখন কি লেখা যাবে? 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3 করলে 0 আসে, আবার 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4 করলে 3 টু দি পাওয়ার মাইনাস 3 আসে, 1 থেকে 4 বাদ দিলে। তাহলে এখানে লিখতে পারবো কি 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 3 টু দি পাওয়ার মাইনাস 3 কি লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, পরের লাইনে এটা লিখতেছি। সো আমরা কি পাইলাম এটা করার পর 1/3 টু দি পাওয়ার মাইনাস 3। এখন এটাকে আমরা রেসিপ্রোকাল যদি নেই 1/3 কিউব চলে আসবে, রাইট? পরে এই 1/3 কিউবকে উল্টায় ফেলবো। কোন একটা ভগ্নাংশকে আমরা যখন উপরে তুলি কি করি, উল্টিয়ে ফেলি। তাহলে এই 1 এখানে থাকলো, টাইমস এটা যখন উল্টে যাবে হয়ে যাবে 3 কিউব বাই 1, রাইট? আর কোনো কিছু নিচে 1 লিখতে হয় না, 3 কিউব ইন্টু 1 মানে কি 3 কিউব, আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে আমাদের আনসারটা হবে 27। নেক্সট ওয়ান। আচ্ছা, এটা কি বলছে? আমরা প্রথমে যে কাজটা করব, এই যে আমাদের এখানে কিউবিক রুট আছে, আমরা পড়েছিলাম যে কিউবিক রুট অফ এ, এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3, বা যে কোনো nth রুট অফ এ। nth রুট অফ এ কে কি লেখা যায় এ টু দি পাওয়ার 1/n। সো ওই কাজটা আমরা এখন করব। তো কি এখানে আমাদের বলা আছে কিউবিক রুট অফ, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে এই 7 স্কোয়ারের জায়গায় থাকলো সমস্যা না, এই কিউবিক রুটটা জাস্ট কি হয়ে যাবে টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, টাইমস কিউবিক রুট অফ 7টা হয়ে যাবে 7 এর জায়গায় থাকবে টু দি পাওয়ার 1/3 আকারে চলে আসবে। আবার রুট ওভার 7 কে লিখা যায় 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি কি করতে পারি, এই যে কোনো কিছুর উপর পাওয়ার আছে আবার হোল টু দি পাওয়ার আছে, তাহলে জাস্ট মাল্টিপ্লিকেশন 7 টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, আর নিচে থাকবে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ থাকবে। আচ্ছা, সো পরে এই যে 7 ইন্টু 7, তাহলে 7 একটা দিলাম আর জাস্ট পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2/3 প্লাস 1/3 হয়ে গেল, আর নিচে আছে 7 টু দি পাওয়ার হাফ। এটা আমরা যেরকম আছে এরকম লিখে ফেললাম। সো দেন আমরা কি করতে পারি, 7 আছে যোগ করবো, লসাগু নিলাম 3, আর 2 প্লাস 1 করলে আরেকটা 3, 7 টু দি পাওয়ার হাফ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে লিখি এখানে 7 3/3 করলে 1 আসে, তাহলে 7 টু দি পাওয়ার 1, আর এখানে 7 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, সো তারপর কি করতে পারবো, এখান থেকে যদি লিখি 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2 হবে। তারপর এখানে লেখা যাবে 7, 1 থেকে হাফ বাদ দিলে কত হয়, 1 থেকে হাফ বাদ দিলে একটা হাফ হয়, আর 7 টু দি পাওয়ার হাফকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার 7। সো এটাই আমাদের আনসার। আচ্ছা, তারপর কি বলছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, এটার হোল টু দি পাওয়ার -1 করতে হবে। আচ্ছা, সো 2 টু দি পাওয়ার -1কে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি, প্লাস 5 টু দি পাওয়ার -1কে লিখতে পারি 1/5, আর এখানে পুরোটার উপর আছে টু দি পাওয়ার -1। তো ভেরি সিম্পল, এখন আমরা জাস্ট লসাগু নিব, সামথিং টু দি পাওয়ার ইনভার্স 1 আছে। এখন এখানে 5 আর 2 এর এলসিএম নিলে আছে 10, 10কে যদি 2 দিয়ে ভাগ করে কত আসে 5, প্লাস 10কে 5 দিয়ে ভাগ করলে আসে 2 ইন্টু 1 2, এখান থেকে আসে আমাদের 5 প্লাস 2 করলে আসে 7/10, এখানে হোল টু দি পাওয়ার -1। যেহেতু সামথিং টু দি পাওয়ার -1 উল্টানো, জাস্ট উল্টিয়ে দিব, হয়ে যাবে 10/7। তো ডান, এটা খুবই সিম্পল ছিল। তারপর এটাকে সিম্পলিফাই করতে পারছে। এখানে আমাদের একটা খুবই কমন একটা মিস্টেক আছে, আমরা সবাই করি, সেটা হলো গিয়ে আমরা 2a ইনভার্স বা 2a টু দি পাওয়ার -1 এটাকে আমরা লিখে ফেলি হচ্ছে 1/2, বাট দ্যাট ইজ রং, দ্যাট ইজ কমপ্লিটলি রং। কেন? কারণ এই ইনভার্সটা হচ্ছে আমার a এর উপর আছে, সো আমাকে এটাকে প্রথমে লিখতে হবে 2 ইন্টু 1/a, জাস্ট এটাকে উল্টাতে হবে কারণ ইনভার্সটা আমার এটার উপর আছে, সো এটাকে লিখতে হবে 2/a। এখন আমরা এই কাহিনীটা কখন করতাম, যদি আমাদের এরকম থাকতো যে টোয়াইস a হোল টু দি পাওয়ার -1, হ্যাঁ তখন আমরা এটাকে করতাম 1/2। সো এটা আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। সো আমাদের এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি রং এই পার্টিকুলার ম্যাথের জন্য। আচ্ছা,
তো আমাদের কি বলছে এটা, সো বুঝাই যাচ্ছে এখানে ইনভার্সটা শুধু আমার এর উপর আছে, তাহলে আমি উল্টাবো শুধু এ কে। সো আমি এখানে লিখতে পারি সামথিং টু দি পাওয়ার -1, এখানে লেখা গেল 2 × 1/a প্লাস 3 × 1/b। সো এখান থেকে আমি লিখতে পারবো কি 2/a প্লাস 3/b টু দি পাওয়ার -1। এখন আমরা কি করতে পারি, এবিকে আমি যদি এখানে কমন নিই, এলসিএম নেই, তাহলে এবিকে প্রথমে এ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার এ আর এ কাটা থাকবে বি, ওই বিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হয়ে যাবে টুয়াইস বি, রাইট। আবার এবিকে প্রথমে বি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে বি আর বি নাই, শুধু এ থাকবে, আর এ 3 সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে থ্রাইসে, রাইট। সো আলটিমেটলি আবার পুরোটার ইনভার্স আছে, সো আলটিমেটলি আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে এবি ডিভাইডেড বাই টুয়াইস বি প্লাস থ্রাইস এ। ডান, এটাই আমাদের আনসার। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করতে হবে। সো কি বললো এই জিনিসটা, এই পুরোটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে আমি এখন প্রতিটার উপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার দেওয়া শুরু করব। তাহলে এ এর উপর স্কোয়ার আছে, আরেকবার স্কোয়ার দিলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 4, রাইট। বি এর উপর টু দি পাওয়ার -1, আরেকবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বি টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এ টু দি পাওয়ার -2 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এ টু দি পাওয়ার -4 হয়ে যাবে। বি এর উপর কিছু নাই, মানে 1 আছে, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে বি স্কোয়ার। সো এখন আমরা কি করতে পারি, আমরা এগুলোকে আলাদা করি, এ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার -4 টাইমস বি টু দি পাওয়ার -2 বাই বি স্কোয়ার। সো এখন কি করতে পারি, আমার যেহেতু উপরেরটা বড়, তাহলে আমি এটাকে উপরে পাঠাবো, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 + 4 টাইমস, যেহেতু এখানে 2 বড়, -2 কিন্তু 2 এর চেয়ে ছোট, 2 বড়, তাহলে এই -2টাকে আমি নিচে পাঠাবো, ওই যে এ টু দি পাওয়ার m বাই n এর ফর্মুলা, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n। এখানে আমরা কি লিখতাম, যদি আমার এ টু দি পাওয়ার m - n কখন হতো, যদি m > n হতো, আর এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার n - m কখন হতো, যখন n m হতো আর কি, n m যখন হতো আর কি, ঠিক আছে। সো ওইটাই করলাম এখানে। সো আমরা লিখি এখানে, সো এখানে 1 চলে আসবে, যেহেতু এটা নিচে নেমে যাবে, এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 2 + 2। সো আলটিমেটলি এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই সেম জিনিসটাই থাকবে, তাহলে এ টু দি পাওয়ার 4 + 4 করলে 8 আসবে, আর বি টু দি পাওয়ার 2 + 2 করলে আসবে 4, তাহলে এ টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 4 আমাদের আনসার। তারপর এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এই যে আমাদের ইনভার্সটা কিন্তু জাস্ট এক্স এর উপর, এখানে শুধু ওয়াই এর উপর, এখানে শুধু জেড এর উপর, ওকে। সো আমরা কিভাবে করতে পারি, এখানে √ দিলাম, এক্স এর উপর ইনভার্স, তাহলে লিখতে পারি 1/x × y × √ ওয়াই এর উপর ইনভার্স লিখতে পারি 1/y × x, এখানে জেড এর উপর ইনভার্স লিখতে পারি 1/z × x। তাহলে এখানে পরবর্তীতে আমরা কি লিখতে পারি, এখানে y × 1 মানে এখানে হয়ে যাবে y/x, এখানে হয়ে যাবে x/y, আর এখানে হয়ে যাবে x/z। তো পরবর্তীতে যদি এরকম জিনিস থাকে, এটা আমরা একটু বলে ফেলি, যদি √a/b থাকে, তখন আমি চাইলে ইন্ডিভিজুয়ালি দুটার উপর রুট দিতে পারি, √a/√b, এই অপশনটা আমার কাছে আছে। তাহলে আমি ওই কাজটা এখন করব, যেহেতু পুরোটার উপর রুট আছে, আমি এখন ইন্ডিভিজুয়ালি রুট দিব, √y/√x টাইমস √x/√y টাইমস √x/√z। তো লুক, এখান থেকে সবগুলো ক্যান্সেল আউট হবে, x আর x ক্যান্সেল আউট, y আর y ক্যান্সেল আউট, আর এটা খুব সম্ভবত z হবে। এখানে কোন একটা জায়গায় মিস্টেক আছে প্রশ্নে, এখানে কোন একটা জায়গায় z হবে, খুব সম্ভবত এইটা z হওয়ার কথা, এটা z হওয়ার কথা, এটা আমরা z দিয়ে ফেললাম, এখানে প্রশ্নে কোন একটা জায়গায় মিস্টেক আছে, z হবে এটা। আচ্ছা, তাহলে এখানে z দিয়ে আমরা ম্যাটটা করে ফেলি, তাহলে এখানে হয়ে যাবে z, রাইট। তাহলে এটা হয়ে গেল z, তাহলে এই z আর z ও ক্যান্সেল আউট হবে, এই যে এই √z আর √z ও ক্যান্সেল আউট হবে, তাহলে আলটিমেটলি সবগুলো ক্যান্সেল আউট হওয়ার পর 1 থাকবে বাকি, তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 1 = 1। ওকে, আচ্ছা, তারপর এই প্রবলেমটা দিয়েছে, এটা কিভাবে করতে হবে। আচ্ছা, তো আমাদেরকে 2 টু দি পাওয়ার n + 4 দেওয়া আছে, সো এটাকে আমি ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার 4, ভাঙার পর মাইনাস এখানে 4 কে লেখা যায় 2 স্কোয়ার ডট 2 টু দি পাওয়ার n + 1, এখানে লিখতে পারি
টু টু দি পাওয়ার n প্লাস টু ডিভাইডেড বাই আছে, সো ডিভাইডেড বাই থাকলে এটাকে লেখা যাবে ইন্টু 1/2, কারণ রেসিপ্রোকালটা লিখবো তখন। তারপর কি করতে পারি আমরা, এখান থেকে টু টু দি পাওয়ার, এটাকে আরেকটু ভাঙি আমরা, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4 মাইনাস টু স্কোয়ার ডট, এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1। আচ্ছা, এটাকে লেখা যায় টু টু দি পাওয়ার n ইন্টু টু স্কোয়ার ইন্টু 1/2 লেখা যায়। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এখান থেকে উপর থেকে আমরা টু টু দি পাওয়ার n কমন যাবে, এই যে এটা টু টু দি পাওয়ার n, এটা টু টু দি পাওয়ার n। স্যার আমি যদি টু টু দি পাওয়ার nটাকে কমন নিয়ে ফেলি এই সবগুলো থেকে, তাহলে বাকি থাকবে কি টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 মাইনাস টু স্কোয়ার টু টু দি পাওয়ার 1, এটাই তো বাকি থাকে। আর এখানে টু টু দি পাওয়ার n ইন্টু টু স্কোয়ার ইন্টু 1/2। আচ্ছা আচ্ছা, 1/2কে আমি চাইলে ইয়েও করতে পারি, টু টু দি পাওয়ার মাইনাস 1ও লিখতে পারি। আমি একটু সিম্পলি লিখে ফেলি, টু টু দি পাওয়ার n টাইমস টু স্কোয়ার টাইমস টু টু দি পাওয়ার মাইনাস 1, এই যে এটাকে জাস্ট লিখছি টু দি পাওয়ার মাইনাস 1 আর ইন্টুকে এটা করে লিখছি। আচ্ছা, তারপর আমরা কি করতে পারবো, তারপর আমরা যে কাজটা করবো, এই যে আমাদের এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটা টাইম ক্যান্সেল আউট, টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n ক্যান্সেল আউট। তাহলে আমরা কি করতে পারি, উপরে থাকবে হচ্ছে টু টু দি পাওয়ার 4 মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে 4, রাইট, আবার 4 ইন্টু 2 8। সো আমি চাইলে এটাকে অথবা ডিরেক্টলি আমি করতে পারি, 2 এটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে, পাওয়ার যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 2 কিউব। আচ্ছা, আর নিচে আছে টু স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কি আছে টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমি কি করতে পারি, এখন আমি যদি একটু খেয়াল করি এখানে কি করা যায়, আমার এখানে আছে টু টু দি পাওয়ার 4 মাইনাস 2 কিউব, আর টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1 করলে হয় টু টু দি পাওয়ার 2 মাইনাস 1, ওই এক কথায় টু টু দি পাওয়ার 1, রাইট। আর টু টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, স্যার আমি ডিরেক্ট লিখে ফেললাম এখানে 2 আছে। এখন আমি যদি এখানে একটু খেয়াল করি, আমার এখানে 2 কিউব যদি আমি কমন নিই তাহলে কি বাকি থাকে 2 মাইনাস 1, এখান থেকে জাস্ট 2 কিউবটা কমন নিয়ে ফেললাম, এখানে নিচে 2 আছে, রাইট। সো 2 মাইনাস 1 করলে আবার 1 আসে। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি 2 কিউব বাই 2, ওকে। সো তারপর আমরা ওই আগের নিয়মে এখানে লিখতে পারবো টু টু দি পাওয়ার 3 মাইনাস 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে হয়ে যাবে গিয়ে 2 স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 4। এটা আমরা একটু নিজেরা একটু ভাবি, তারপর আমি নেক্সটটা করাচ্ছি। ওকে, সো আমরা নেক্সটটাতে আগাই। তারপর আমাদেরকে বলেছে এই জিনিসটা, সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা আগে একটু সিম্পলিফাই করে ফেলি। যেমন এখানে বলা আছে থ্রি টু দি পাওয়ার m প্লাস 1, এটা যেরকম আছে এরকম থাকলো, তারপর এটাকে যদি মাল্টিপ্লাই করি 3 ইন্টু m ইন্টু m মাইনাস 1 হবে, রাইট, মাল্টিপ্লিকেশন হবে। তারপর ডিভিশন সাইন আছে, ডিভিশন সাইন থাকুক, এখানে 9 টু দি পাওয়ার 9, এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি না, 9কে লেখা যায় 3 স্কোয়ার, রাইট, 9কে আমরা লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার, তাই না, ইন্টু m প্লাস 1 লিখতে পারি কারণ উপরে m প্লাস 1 আছে। আচ্ছা, তারপর কি করা যায়, এটা গুণ হবে, তাই তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার তো ডিরেক্ট 1 লেখা যায়, রাইট। সো আমি ডিরেক্টলি লিখে ফেললাম m স্কোয়ার মাইনাস 1। সো ডিরেক্টলি লিখে ফেলতে পারি এখানে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখন কি করা যায়, আমরা আরেকটু দেখি, এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 থাকলো, এখানে হয়ে গেল 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, জাস্ট মাল্টিপ্লিকেশন করছি, এখানে ডিভিশন সাইন, এখানে 3 টু দি পাওয়ার টোয়াইস m প্লাস 2 হয়ে যাবে, যেহেতু এই জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, এখানে হয়ে গেছে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এখন ডিভিশন সাইনকে আমি মাল্টিপ্লিকেশন বানাবো, জাস্ট উল্টাবো নেক্সটটাকে। আচ্ছা, সো 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, এখানে যদি মাল্টিপ্লিকেশন সাইন আমি দিই এটা উপরে উঠে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার টোয়াইস m প্লাস 2 হয়ে যাবে।
জাস্ট সলভ করছে, আর কিছু না। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হলো গিয়ে এগুলোকে যদি যোগ করে ফেলি তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস 1, জাস্ট যোগ করেছি পাওয়ারগুলোকে, যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আছে। আর এখানেও যোগ করে দিব 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m প্লাস টোয়াইস m প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, কারণ এটাকে এভাবে লিখলে কি, এটাকে মাল্টিপ্লিকেশন লেখা যাবে, আর মাল্টিপ্লিকেশন করলে তো পাওয়ার অ্যাড হয়, এজন্য এটা করছি। আচ্ছা, সো তারপর আমরা কি করতে পারি, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের 1 এবং 1 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে থাকতেছে কি 3 টু দি পাওয়ার m প্লাস m স্কোয়ার। ওকে, আবার এখানে আমাদের কি কি থাকতেছে, 3 টু দি পাওয়ার m স্কোয়ার, 2m থেকে m বাদ দিলে থাকে m প্লাস 2 থাকছে। এখন আমরা কি করতে পারি, জাস্ট মাইনাস করে দিতে পারি, যে 3 টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। সো কি করতে পারি, উপরের পাওয়ার কি ছিল, m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m প্লাস 2। সো এখন যদি আমরা ক্যান্সেল করি, 3 টু দি পাওয়ার m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2, তাহলে এখানে m স্কোয়ার ক্যান্সেল আউট, m আর m ক্যান্সেল আউট, থাকে শুধু 3 টু দি পাওয়ার মাইনাস 2। সো এখানে যদি লিখি 3 টু দি পাওয়ার মাইনাস 2, ওইটাকে আবার লিখতে পারি 1/3 স্কোয়ার ইকুয়ালস টু লিখা যায় 1/9, এটাই। আচ্ছা, সো এটা আমাদেরকে প্রুফ করতে বলেছে, প্রুফ দ্যাট 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। সো আমরা LHS ধরে আগাই। LHS কি বলছে আমাদেরকে, যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এখানে আমরা কি লিখতে পারি, 4 কে লিখা যায় 2 স্কোয়ার, সো 2 স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আবার লিখতে পারি, এটা তো মাল্টিপ্লিকেশন আকারে আছে, সো আগে পিছিয়ে লিখলে কোনো সমস্যা নেই, 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার আকারে লিখা যাবে মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন সামথিং স্কোয়ার মাইনাস 1কে আবার 1 স্কোয়ারও লিখা যায়, সমস্যা না, কারণ 1 স্কোয়ার লিখলে আবার 1 হয়, তাহলে এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে গেছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এটাকে আমরা ভেঙে যদি লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। লুক, এই যে ক্যান্সেল আউট হয়ে গেল, ইজিলি। এটাকে যদি ব্র্যাকেট দিয়ে ফেলি n মাইনাস 1 ক্যান্সেল আউট, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখান থেকে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটাই হচ্ছে আমার RHS। সো আমাদের LHS আর RHS প্রুফ হয়ে গেল। তারপর আমাদেরকে এটা সমান 1/2 প্রুফ করতে বলছে, এটাও সেম, আমরা যে সবগুলোকে আগে প্রাইম ফ্যাক্টর করব, মানে প্রাইম নাম্বারে নেওয়া ট্রাই করব, প্রাইম ফ্যাক্টর নেওয়া ট্রাই করব। তো কি আমাদের 2 তো অলরেডি প্রাইম ফ্যাক্টর আছে, ওটা নিয়ে সমস্যা নেই, আমরা জাস্ট যেগুলোকে ভাঙা যাবে ওগুলোকে আমরা ভাঙার চেষ্টা করব। সো LHS এখানে কি আছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার টোয়াইস p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q। 6কে কি লেখা যায়, 6কে লেখা যায় 3 ইন্টু 2, তাই না, 3 ইন্টু 2 লেখা যায়, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার p। ওকে, আচ্ছা, এখানে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 টাইম 6কে লেখা যায় 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। এখানে 10কে লেখা যায় 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার p, আর 15কে লেখা যায় 3 ইন্টু 5, 3 ইন্টু 5 টু দি পাওয়ার q, এভাবে ভেঙে লেখা যায়। এখন যদি আমরা আরেকটু ভাঙি এটাকে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 যেরকম আছে এরকম থাকলো, 2 টু দি পাওয়ার টোয়াইস p প্লাস 1 টাইমস 3 টু দি পাওয়ার টোয়াইস p প্লাস q টাইমস 5 টু দি পাওয়ার p প্লাস q। আর ওইখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, তাহলে 3 টু দি পাওয়ার p টাইমস 2 টু দি পাওয়ার p লেখা যাবে। আচ্ছা, তারপর এখানে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 টাইমস, এখানে লেখা যাবে 3 টু দি পাওয়ার টোয়াইস p টাইমস 2 টু দি পাওয়ার টোয়াইস p। এগুলো আমরা সবাই জানি, একটু আগে দেখছি। এখানে 5 টু দি পাওয়ার
পি টাইমস 2 টু দি পাওয়ার পি টাইমস 3 টু দি পাওয়ার কিউ টাইমস 5 টু দি পাওয়ার কিউ। মোটামুটি আমাদের শেষ। এখন আমরা সবগুলোর পাওয়ারগুলোকে এক করে ফেলবো, 2 3 5 এর সবগুলোকে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে 2 এর কোনগুলো, 2 এর গুলোকে আমি আগে রেড মার্ক করি। এগুলো হচ্ছে 2 এর, এটা 2 একটা, আর 2 এর এখানে আরেকটা আছে। তারপর 5 এর গুলোকে আমি সে পার্পল দিয়ে মার্ক করি। এখানে 5 এর একটা আছে, তারপর এখানে 5 এর একটা আছে, এখানে 5 এর একটা আছে। আচ্ছা, আর 3 এর গুলোকে আমি কোন কালার দিয়ে মার্ক করি? সে গ্রিন। তাহলে এটা হচ্ছে 3 এর গুলো, এই যে এগুলো সবগুলো হচ্ছে 3 এর। এটাও 3 এর, এটাও 3 এর। আচ্ছা, 2 এর একটা মার্কিং বাকি, এটা 3 এর, আর 2 এরটাকে রেড দিয়ে করেছিলাম। সো এগুলো হচ্ছে 2 এর। ওকে, সো এখন আমরা জাস্ট 2 এর গুলোকে আগে এক করে ফেলবো, দেন 3 এর গুলোকে এক করে ফেলবো, দেন 5 এর গুলোকে এক করে ফেলবো। আচ্ছা, উপরে তো আর 5 এর কে এক করার কিছু নেই, কারণ 5 একটাই ছিল। সো 2 এর গুলোকে যাতে করি 2 টু দি পাওয়ার 2p + 1 + p, তাহলে 2p + 1 + p, তাহলে 2p আর p যোগ করলে 3p হবে, রাইট? তাহলে এখানে ডিরেক্ট লিখে ফেলতে পারবো thrice p + 1। দেন আসো 3 এর ক্ষেত্রে 2p + q + p, 2p আর p মিলে thrice p, তাহলে এটা হয়ে যাবে thrice p + q। আর 5 তো p + q ছিল, এটা যেরকম আছে এরকম থাকলো, 5 টু দি পাওয়ার p + q। দেন নিচে আসি, নিচে 2 এর কি কি? 2 টু দি পাওয়ার twice p আর p, twice p আর p মিলে হবে thrice p, তাহলে 2 টু দি পাওয়ার thrice p নিচেরটায়, টাইমস 3 টু দি পাওয়ার p - 2 + twice p। এই যে p - 2 সাথে twice p যোগ করলে thrice p, কেন? 2p আর p মিলে thrice p, তাহলে 3 টু দি পাওয়ার thrice p - 2। আবার ওই যে এখানে q আছে, ওই কিউটা এসে একটা যোগ হবে এখানে। দেন 5 এর ক্ষেত্রে আমি যদি বলি 5 টু দি পাওয়ার, এটা হয়ে যাবে p + q। ডান। এবং লুক, এখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে 5 টু দি পাওয়ার p + q আর 5 টু দি পাওয়ার p + q ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট ওই দুটো জিনিস আমার বাকি থাকতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যদি এটা একটু লিখে ফেলি। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি লিখে ফেলি বাকিটা 2 টু দি পাওয়ার thrice p + 1 টাইমস 3 টু দি পাওয়ার twice p প্লাস, এখানে আমাদের ছিল thrice p, রাইট? thrice p, আর এখান থেকে একটা ইয়ে আসছিল, q আসছিল, thrice p + q, ইয়েস। আর এখানে আসছিল 2 টু দি পাওয়ার thrice p টাইমস 3 টু দি পাওয়ার thrice p - 2 + q। ওকে, গেল। তারপর আমরা যদি একটু খেয়াল করি 2 আর 3 কে আমরা আলাদা করে ফেলবো, এখন তো আর কাজ শেষ। তো 2 আর 3 কে আলাদা করে ফেলি। 2 টু দি পাওয়ার thrice p + 1, এখানে আছে 2 টু দি পাওয়ার thrice p টাইমস 3 টু দি পাওয়ার thrice p + q, 3 টু দি পাওয়ার thrice p + q - 2, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম। সো আমরা যদি দেখি এখানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা thrice p + 1 - thrice p ইন্টু 3 টু দি পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা thrice p + q মাইনাস thrice p + q - 2। এখান থেকে লেখা যায় thrice p আর thrice p ক্যান্সেল থাকবে, তাহলে হবে 2 টু দি পাওয়ার 1 অনলি, এটাই থাকবে। তারপর এখানে কি হবে, যদি একটু খেয়াল করি এখানে কি থাকে, thrice p ক্যান্সেল, q ক্যান্সেল, তাহলে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 3 স্কয়ার হবে, তাই তো? আচ্ছা, এটা আমরা একটু চিন্তা করি নিজেরা বাকিটা। আচ্ছা,
এটা আমরা আরেকবার করে দিচ্ছি যাতে একটু ক্লিয়ার হয়। আর শুরুতে আমি একটু ফাস্ট করি এবার। এখানে যেটা বলা হয়েছিল যে টু টু দি পাওয়ার, এখান থেকে আমাদের কি আসছিল 3 টু দি পাওয়ার পি ইন্টু টু টু দি পাওয়ার পি আসছিল, রাইট? সো টু টু দি পাওয়ার পিটা এখানে যোগ হলে টু টু দি পাওয়ার থ্রাইস পি প্লাস 1। আচ্ছা, এখানে টু টু দি পাওয়ার থ্রাইস পি প্লাস 1 হলো। দেন এখানে আমরা পাইছিলাম 3 টু দি পাওয়ার, এখানে 3 থ্রাইস পি প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। ওকে, তারপর এখানে হয়েছিল 3 টু দি পাওয়ার পি মাইনাস 2। আচ্ছা, এখান থেকে আমাদের এখানে আসছিল 3 টু দি পাওয়ার পি মাইনাস 2, রাইট? 6কে ভাঙলে হয়েছিল 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2। আচ্ছা, তাহলে ওই 3 আর ওই 3 মিলে হয়ে গেল, এখানে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে থ্রাইস পি থাকলো। আচ্ছা, 3 টু দি পাওয়ার থ্রাইস পি হলো। আচ্ছা, আর এখানে একটা প্লাস কিউ হলো। সেটা আমরা শুরু থেকে আবার করি, তাহলে এটা একদম বেটার হবে। এখানে কোনো একটা জায়গায় কোয়েশ্চেনে ঝামেলা আছে। LHS ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 টাইমস 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ টাইমস 5 টু দি পাওয়ার p প্লাস কিউ টাইমস 3 টু দি পাওয়ার p ইন্টু টু দি পাওয়ার p। আচ্ছা, এখানে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 টাইমস 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 টাইমস 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, জাস্ট ভেঙে ফেললাম, ইন্টু 5 টু দি পাওয়ার p টাইমস 2 টু দি পাওয়ার p টাইমস 3 টু দি পাওয়ার q টাইমস 5 টু দি পাওয়ার q। ওকে, সো এখন আমরা যদি অ্যাড করি 2 আর 2 3 5কে আলাদা করি আগের মতো, তাহলে কি আসে এখানে 2 টু দি পাওয়ার থ্রাইস p প্লাস 1 ডট 3 টু দি পাওয়ার টয়েস p প্লাস q থ্রাইস p প্লাস q, কারণ এই যে p আর একটা যোগ হয়েছে, ডট 5 টু দি পাওয়ার p প্লাস q। আচ্ছা, তারপরে এখানে কি আসে, এখানে 2গুলোকে যদি আমরা যোগ করি তাহলে 2 টু দি পাওয়ার, এখানে কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছিল আগে, জন্য মিলে নাই, থ্রাইস p প্লাস 3 হবে এটা এক্স্যাক্টলি না, 2 টু দি পাওয়ার টয়েস p প্লাস 2 আর p মিলে হবে থ্রাইস p, এস থ্রাইস p প্লাস 2 হবে 2 এরটা, কেননা টয়েস p প্লাস 2 এখানে ছিল আর এখানে একটা p যোগ হয়েছে, হ্যাঁ থ্রাইস p প্লাস 2 ঠিকই আছে, টাইমস 3কে যদি নেই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আর এখানে 2p প্লাস 2, রাইট? আবার এখানে একটা q ছিল কিন্তু, তাহলে থ্রাইস p 2 আর 2 ক্যান্সেল আউট, তাহলে 3 টু দি পাওয়ার থ্রাইস p 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে একটা জাস্ট q যোগ হবে এক্স্যাক্টলি। এখানে এই কনসেপ্টটা আগে এখানে কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছিল, হ্যাঁ এই জন্য আগে মিলে নেই। এখন এখানে 5 টু দি পাওয়ার এই যে p প্লাস কিউ মিলে গিয়েছে, এখন ইজিলি এটা মিলবে। তাহলে 5 প্লাস কিউ ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, রাইট? এখন কি থাকবে বাকি, 2 টু দি পাওয়ার থ্রাইস p প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার থ্রাইস p প্লাস 2। তাহলে এখানে কি লিখতে পারি, উপর মাইনাস নিচ, রাইট? তো 2 টু দি পাওয়ার থ্রাইস p প্লাস 1 মাইনাস থ্রাইস p প্লাস 2, এখান থেকে লিখতে পারি থ্রাইস p আর থ্রাইস p ক্যান্সেল হয় যেহেতু মাইনাস আছে, আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2, এখান থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার মাইনাস 1, এখান থেকে হয়ে যায় হচ্ছে কি হাফ। সো এটা হচ্ছে আমাদের RHS। সো আগেরটাতে একটু ঘাপলা হচ্ছিল, হয়তো বা কোনো একটা জায়গায় মিসিং এরর ছিল। আচ্ছা, এটাও ভেরি সিম্পল, এটা জাস্ট মাল্টিপ্লাই করে আগের মতোই, আমাদের আগে একটা এরকম সেম ম্যাথ ছিল। LHS এটা আমি আর এত এক্সপ্লেন করবো না, ফাস্ট করে ফেলবো, এটা আমরা আগে করেছি সেম একটা ম্যাথ, জাস্ট এগুলোর সাথে মাল্টিপ্লিকেশন। তাহলে x টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস pq মাইনাস pr জাস্ট মাল্টিপ্লিকেশন ইন্টু x টু দি পাওয়ার q স্কোয়ার প্লাস qr মাইনাস pq টাইমস x টু দি পাওয়ার r স্কোয়ার প্লাস pr প্লাস মাইনাস qr মাইনাস qr। আচ্ছা, এখানে নিচেরগুলোকে যদি অ্যাড করি x টু দি পাওয়ার এগুলোর সাথে এগুলা pq প্লাস q স্কোয়ার মাইনাস qr, রাইট? টাইমস x টু দি পাওয়ার qr প্লাস r স্কোয়ার মাইনাস pr, এটা r স্কোয়ার হবে, টাইমস x টু দি পাওয়ার pr প্লাস p স্কোয়ার মাইনাস pq। এটাই। তাহলে এখন যদি দুটোকে যোগ করি সবগুলোকে, x টু দি পাওয়ার হয়ে যাবে p স্কোয়ার প্লাস pq মাইনাস pr। যোগ করলে এখানে এটা হবে প্লাস q স্কোয়ার প্লাস qr মাইনাস pq প্লাস r স্কোয়ার প্লাস pr
মাইনাস কিউ আর, তারপর নিচেরটা যদি খেয়াল করি এক্স টু দি পাওয়ার পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ আর, হ্যাঁ প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর, দেন এখানে হচ্ছে প্লাস পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। আচ্ছা, এখন আমরা দেখি সবগুলো টার্ম মিলছে কিনা। যেমন এখানে আমরা যদি দেখি এখানে পি স্কোয়ার, এখানে আমাদের পি স্কোয়ার আছে, এখানে পি কিউ, তারপর এখানে আমাদের পি কিউ আছে। লুক, জাস্ট আমরা কাউন্ট করে ফেলবো সবগুলো মিলছে কিনা। মিলছে, মিললেই শেষ। মাইনাস পি আর, এখানে মাইনাস পি আর আছে, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে কিউ আর, এখানে কিউ আর আছে, এখানে মাইনাস পি কিউ, এখানে লুক মাইনাস পি কিউ আছে, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার আছে, এখানে পি আর, এখানে পি আর আছে, এখানে মাইনাস কিউ আর, এখানে মাইনাস কিউ আর আছে। তার মানে উপরের জিনিসটা নিচের জিনিসটা পুরোপুরি সেম হয়ে গেছে, রাইট? সেটা পুরো জিনিসটাকে আমি একদম ডিভাইড করে ফেলতে পারবো, এইটা ডিভাইডেড বাই এইটা। সো আমার আলটিমেট আনসারটা কি থাকবে? থাকবে 1। এটা আমাদের RHS। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের xyz = 1 প্রুফ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করব এইটা ধরে আগাবো, এইটা ধরে আগালে ইজিয়ার হবে। তাহলে দেয়া আছে c টু দি পাওয়ার z = m। c এর জায়গায় আবার লিখতে পারি b টু দি পাওয়ার y। তাহলে c এর জায়গায় এখন লিখব b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z = m। আবার b এর জায়গায় লিখতে পারবো a টু দি পাওয়ার x। সো b এর জায়গায় লিখে ফেলবো a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y আরেকটা z = a। আবার এখন এই সবগুলো পাওয়ার মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার xyz = a। আর এর উপর কিছু নাই, মানে 1 আছে, আর এরকম বেস দুইটা সমান হলে আমরা বলতে পারি কি xyz = 1। এই যেটা শোন x1, এটা সলভ করতে হবে। আচ্ছা, আমাদেরকে বলা আছে যে given 2 to the power x প্লাস, এটাকে লেখা যায় না 2 to the power 1/2 to the power x, কারণ ওই যে আমরা a to the power m/a to the power n এর সেই কনসেপ্ট, a to the power m - n। সো ওই টেকনিক থেকে বললাম। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এখান থেকে কি লেখা যায়? = 3, রাইট? সো এখন আমরা এক কাজ করি, আমরা প্রমাণের খাতিরে ধরে নেই লেট 2 to the power x = a। এটাকে আমরা a ধরে নিলাম সলভ করার সুবিধার্থে। তাহলে এটাকে আমি a ধরে আগাই, তাহলে a + 2/a = 3, রাইট? এখান থেকে আমি যদি a কে এলসিএম নেই, হয়ে যাবে a² + 2 = 3। এখান থেকে লিখতে পারবো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটার সাথে এটা করো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা × 1 করলে এটাই a² + 2 = 3। এখান থেকে 3 কে বামে নাও, তাহলে a² - 3a + 2 = 0, এটা আসে। ওকে, এখন আমরা কি লিখতে পারি? লুক, এখান থেকে মিডল টার্ম করো, মিডল টার্ম করা যাবে ইজিলি। -2 a² - 2a - a + 2 = 0। এখান থেকে আমরা a যদি এলসিএম কমন নেই, তাহলে a - 2 -1 কমন নিলে a - 2 = 0। a - 2 a - 2 আবার কমন যাবে, তাহলে এখানে থাকবে কি a - 2 × a - 1 = 0, এটাই থাকবে। পরে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি, এই যে যখন দুইটা জিনিসের প্রোডাক্ট = 0 হয়, এটা ইন্টু এটা 0, তার মানে ইন্ডিভিজুয়ালি দুটো 0 বলতে পারবো। তাহলে এখান থেকে বলা যাবে a - 2 = 0 বলা যাবে, a - 1 = 0 বলা যাবে। এখান থেকে লিখতে পারবো হচ্ছে a = 2, এখান থেকে লিখতে পারবো a = 1। a সমান কত ধরছিলাম? 2 to the power x, বলতে পারি 2 to the power x = 2, আর 2 এর উপর কিছু নেই মানে 1 আছে, তাহলে এখান থেকে x = 1 পেলাম। আচ্ছা, আবার a সমান 2 to the power x ধরছিলাম = 1। আবার যে কোনো কিছুর পাওয়ার টু দি পাওয়ার 0 কে 1 বলা যায় না? বলা যায়। তাহলে এখান থেকে x = 0 পেয়ে গেলাম, দেয়ারফর x = এখান থেকে 0। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার দুইটা, 0 এবং 1। x = 0, 1, এটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, এই সেম ম্যাথ আমরা একটু আগে করেছি, সো এটা আমরা করব না, জাস্ট আমি ক্লুটা বলে দিই এখানে কি করতে হবে। জাস্ট আর কিছু না, এটা SW থাকবে। এটা কিভাবে করব? জাস্ট এখানে ভ্যালু বসাবো। p টু দি পাওয়ার p এর ভ্যালু কত? x টু দি পাওয়ার a না x টু দি পাওয়ার a?
কিউ এর ভ্যালু এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর কিছুই না, জাস্ট এটার সাথে এগুলো মাল্টিপ্লাই হবে, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে সেম, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, কিউ মানে কত এক্স টু দি পাওয়ার বি, আর আর মানে এক্স টু দি পাওয়ার সি, দেন আর মানে এক্স টু দি পাওয়ার সি, আবার পি মানে এক্স টু দি পাওয়ার, জাস্ট মাল্টিপ্লাই করবো, করার পর উপরে সেম জিনিস আসছিল, ওই যে আমরা আগে একটা ম্যাথ করছিলাম, উপরে সেম জিনিস নিচে সেম জিনিস, ক্যান্সেল আউট হয়, আনসারটা থাকবে 1। সেটা আমরা নিজেরা ট্রাই করবো। এটাও অনেকটা সেম, এটাও পুরোপুরি সেমই ম্যাথ, কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমাদের কি বলছে যে হ্যাঁ এই দুটো অলমোস্ট সেমই ম্যাথ, ওয়াই এর কনসেপ্টটাও সেম, আমি জাস্ট একটু অ্যাপ্রোচটা দেখাই, এটা হোমওয়ার্ক থাকবে, এটা খুবই সিম্পল আগের মতোই পুরোপুরি। আমাদের এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 5 দেখাতে হবে। সো ওয়াইটাকে আমি কেমনে সিম্পলিফাই করবো, লুক আমার এখানে আছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, সামথিং রুট অফ থাকলে কি জানি আমরা, এন এথ রুট অফ এ কে কি লিখতাম, এ টু দি পাওয়ার 1 বাই এন লিখতাম না, তো সেম সামথিং রুট অফ আর যদি থাকে ওটাকে আমরা টু দি পাওয়ার 1 বাই করে দিব, তাহলে এটাকে আমরা কি করে দিব, টু দি পাওয়ার 1 বাই পি কিউ করে দিব, কারণ এই যে সামথিং রুট অফ আছে, পরে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, আর সেটা করেই দিই, এখানে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর আছে, সামথিং রুট অফ, তাহলে এটা কি হয়ে যাবে 1 বাই কিউ আর টাইমস এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি, এটা হয়ে যাবে 1 বাই আর পি, রাইট। সো এখন জাস্ট আমি এটাকে মাল্টিপ্লাই করবো, আর কিছু না, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে পি আর পি ক্যান্সেল আউট থাকবে, এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ টাইমস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কিউ কিউ ক্যান্সেল আউট, রাইট, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই আর টাইমস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আর আর ক্যান্সেল আউট, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই পি থাকবে, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই, এই পাওয়ারের সাথে এই পাওয়ার মাল্টিপ্লাই, তাহলে কিউ আর কিউ ক্যান্সেল আউট, এক্স টু দি পাওয়ার 1 বাই পি, এক্স টু দি পাওয়ার 1 বাই পি টাইমস এটার সাথে এটা মাল্টিপ্লাই, আর আর ক্যান্সেল আউট, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ টাইমস এটার সাথে এটা মাল্টিপ্লাই, পি আর পি ক্যান্সেল আউট, তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই আর। লুক এখন এই সবগুলো টার্ম ক্যান্সেল আউট হবে, সবগুলো টার্ম এখানে ক্যান্সেল আউট হবে, এক্স টু দি পাওয়ার 1 বাই কিউ 1 বাই কিউ 1 বাই আর 1 বাই আর এক্স টু দি পাওয়ার 1 বাই পি এক্স টু দি পাওয়ার 1 বাই পি, তাহলে শুধু 1 বাকি থাকবে, তাহলে এই পুরো জিনিসটা আমরা কত পেলাম, ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে আমাদের এলএইচএস ছিল কি, এলএইচএস ছিল হচ্ছে গিয়ে ওয়াই প্লাস কিউবিক রুট অফ 81, তাহলে ওয়াই এর ভ্যালু আমি 1 পাইছি এই মাত্র, আর কিউবিক রুট অফ 81 মানে কি, 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার কি লিখতে পারি আমরা 4 লিখতে পারি না, এক্স্যাক্টলি 3 টু দি পাওয়ার 4 লিখা যায়, অথবা আরেকটু বেটার অপশনে যাই আমরা, এটাকে আমরা 3 টু দি পাওয়ার 4ও লিখতে পারি, তবে আরেকটা জিনিসও লেখা যায়, সেটা আমরা একটু নিজের আগে ভাবি, নিজেরা একটু চিন্তা করি, তারপর আমি বলতেছি। আচ্ছা এটাকে আমি বলছিলাম একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে গিয়ে কি লেখা যায় 27 ইন্টু 3 লেখা যায় চাইলে, কারণ 27 ইন্টু 3 করলে তো 81 আসে, 3 টাইম 7 21 1 2 হাতে 3 টাইম 2 6 81, রাইট। সো এটাও লেখা যায়, আমি ডিরেক্ট লিখে ফেলতেছি যা 3 টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে প্রশ্ন একটু ভুল আছে, ইয়েস এটা হবে গিয়ে 4 আর এটা হবে গিয়ে 4, এটা একটু ঝামেলা করছে ওরা, যাই হোক বইয়ের প্রিন্টিং মিস্টেক, তাহলে এটা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 হবে, রাইট। সো আলটিমেটলি এটাকে কি লেখা যাবে 1 প্লাস 3 টু দি পাওয়ার 4 বাই 4 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, এই যে মিলে গেছে, ওকে। এটাও সেম ম্যাথ, ওই ওয়াই এর আগে আমরা যেরকম 1 বের করছিলাম এরকম জেড কে সিম্পলিফাই করবো, এটা এইচডব্লিউ থাকবে, এইরকম সেম একটা ম্যাথ আমরা করছিলাম, আগে করেছিলাম আমরা 3 আর 9 দিয়ে ওই যে এক্সারসাইজের শুরুর দিকে, এখন জাস্ট 5 আর 25 দিয়ে, এটা আমরা নিজেরা ট্রাই করবো, নিজেরা ট্রাই করে এলএইচএস আর এইচএস মিলানোর চেষ্টা করবো। ওয়াই এর ভ্যালু তো আমরা আগে পাইছিলাম করে 1 পাইছিলাম, আর বাকিটা মেবি সামথিং 1 বাই 5 স্কোয়ারের মতো আসবে, করার পর উল্টালে 25 আসবে, এটা চেক করবো আমরা নিজেরা, এটা খুব সম্ভবত আনসার 1 বাই 25 আসার কথা, 1 বাই 25 আসবে, তখন 1 ডিভাইডেড বাই 1 বাই 25 হবে ইকুয়ালস টু 1 ইন্টু 25 বাই 1 হবে ইকুয়ালস টু 25, তখন আর এইচএস এর সমান হবে। সো এটা আমরা করে দেখবো, 1 বাই 25 হবে এটা আনসার,
করা এই জেড এর ভ্যালু 1/25 হওয়ার পর আলটিমেটলি 25 হবে। আচ্ছা এটাই লাস্ট। আচ্ছা তাহলে এটা আমি করেই দিই, এটা করলেই বেটার। আমি জাস্ট জেডটা করে দিব, জেডটা করলে ইজি। তো আগের মতোই আমরা একটু আগে করছিলাম এটা। সো জেড সমান কি আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, রাইট? m দিয়ে মাল্টিপ্লাই করলে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m হবে। ডিভিশনের মতো থাকলো, এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার স্কোয়ার করলে টোয়াইস m প্লাস 2, ডিরেক্ট করে ফেললাম। এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 1 ডিরেক্টলি হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, ডিভিশন সাইনটাকে তুলে ফেলবো। 5 টু দি পাওয়ার m প্লাস 1, এটা 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, ডিভিশনকে তুললে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ওইটা সব করে ফেলবে। তাহলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 বাই 5 টু দি পাওয়ার টোয়াইস m প্লাস 2। এখন জাস্ট যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে 5 টু দি পাওয়ার 1 আর 1 ক্যান্সেল আউট, অ্যাড করলে থাকবে শুধু m প্লাস m স্কোয়ার। এখানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস টোয়াইস m প্লাস 2, m আর টোয়াইস m থেকে m বাদ দিলে m থাকবে, সো আমি ডিরেক্ট লিখে ফেললাম। ওকে, আর m স্কোয়ার জায়গায় 2 এর জায়গায়। সো ফাইনালি কি লেখা যায়, এখানে লিখে ফেলি 5 টু দি পাওয়ার m প্লাস m স্কোয়ার। আর ডিরেক্টলি আমি যদি লিখে ফেলতে চাই, লুক আমার এখানে উপর থেকে আমি যদি মাইনাস করে ফেলি, ওই a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 5 আমার ফিক্স থাকলো, উপর মাইনাস নিচ, উপরে কি আছে m প্লাস m স্কোয়ার মাইনাস নিচের জিনিসটা m স্কোয়ার প্লাস m প্লাস 2। তাহলে এখানে কি আসে 5 টু দি পাওয়ার m প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। তাহলে এখানে m আর m ক্যান্সেল আউট, m স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে শুধু থাকে 5 টু দি পাওয়ার মাইনাস 2। ওইটাকে লিখতে পারি আমরা 1/5 স্কোয়ার ইকুয়ালস টু 1/25, এবং এটাই তো আমি বলছিলাম যে z এর ভ্যালু আসবে 1/25, আর y এর ভ্যালু আমরা আগের ম্যাথ থেকে 1 পাইছিলাম, তাহলে 1 ডিভাইডেড বাই 1/25 ইকুয়ালস টু 1 ইন্টু 25/1 ইকুয়ালস টু 25। এইতে আমাদের RHS হয়ে গেল। সো ইজি। আমরা সিমিলার ম্যাথ তো আগেও করছিলাম, তখন আমাদের এখানে 3 ছিল আর এখানে 9 ছিল, এবং আনসার খুব সম্ভবত আমাদের 1/9 এর এরকম কিছু একটা আসছিল। সো এই আর কি। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাস। তো আমরা এই প্রবলেমসগুলো প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।